তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নবীজির আগমন শুভেচ্ছার স্বাগতম হায়াতুন নবীর সাদে। আগমন শুভেচ্ছার স্বাগতম জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম আল্লাহর বন্ধুর আগমন শুভেচ্ছার স্বাগতম পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ এখন তো অনেকে মিলাদুন নবী চায় না। আমি এবার খবর পাইছি ব্রুনাই ধনী রাষ্ট্র, ব্রুনাইতে, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, আমেরিকায়, নিউ ইয়র্কে, লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, ওয়েলহাম, নর্থাম্পটন, নিউক্যাসল, অসংখ্য শহরে এবার মিলাদুন নবী হয়েছে। আমি নিজেই ফেব্রুয়ারির 1 থেকে 8 তারিখ পর্যন্ত ভারতের আসামে, ত্রিপুরায়, শিলচর, বোম্বে, প্রায় 9টি প্রোগ্রামে লক্ষ লক্ষ দিক মানুষকে নিয়ে আমি ভারত, ইন্ডিয়ায় এবছর মিলাদুন নবী করে এসেছি। আমাদের দেশেও মিলাদুন নবী হচ্ছে, ঠিক কিনা? ভবিষ্যতে আর একটু মিলাদুন নবীর অবস্থা বাড়াতে হবে। কেমনে? এবছর আমি দেখেছি আর্জেন্টিনা, ব্রাজিলের সমর্থনে প্রায় বাড়িতে, পাঠশালায়, বাজারে পতাকা উড়েছে সমর্থনের, ঠিক কিনা? যদি আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা উঠতে পারে, আপনার মিলাদুন নবীর পতাকা, কলমা রচিত পতাকা, নিষিদি বাংলাদেশ ঈদ মিলাদুন নবী লেখে আগামী বছর মিলাদুন নবীর চাঁদে পতাকা উড়াইতে চান কিনা? হাত তুলে বলো, চান কিনা? আমরা মিলাদুন নবী চাই কি চাই না? যদি বলে কিরে এত পতাকা কেন, না বলে ঈদে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আগামী বছর করিবানি? কে কে করিবা? হাত তোলো। কোন মাস? রবিউল আউয়াল মাস। জোরে বলেন, কোন মাস? আমিন বলেন, আমিন। প্রত্যেকটা ঘরে ছাদের মধ্যে, বাঁশের মধ্যে, গাছের মধ্যে পতাকা উড়াইবানি। আল্লাহ কবুল করুন। এই পতাকার উসিলা হলো তুমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা হইতে পারে যদি ঈমান থাকে। তারা কই বাবা ঈমান থাকলে হইব না, যদি নামাজ না পড়ে। তো আসহাবে কাফের কুত্তে কি আসার নামাজ পড়ছেনি? আসহাবে কাফ, এই তো ওলি আল্লাহর কথা আসছে। আসহাবে কাফ কুকুর, কোরআনে আছে কিতবীর, যে কুত্তার নাম ঘরের মধ্যে রাখলে কলেরা, বসন্ত মহামারী আসে না। ও কুত্তা, তোর নাম কিতবীর, কোরআনে কলেরা, বসন্ত আসে না। কারণ কি? আমি কুত্তা হলো আমি 10 জন ওলি আল্লাহরে ভালোবাসছিলাম, যার কারণে এই কুত্তা বেহেশতে যাবে। বলেন কুত্তা বেহেশতে যাবে। তুয়াবির গোষ্ঠীতে বলবি কুত্তা জিয়ে না যাই, আমরা যাইতাম না, তোরা তো এমনও যাইতি না। মাশাআল্লাহ, ওনারা এমনও যাইতো না। মাশাআল্লাহ, তারা এমন যাওয়া যাইব, ফেরেশতারা ওনাকে ভিডিও করিব যে আপনারা আইসেন নি, বেদ্য ফাটি দুনিয়ার তো কম জ্বালান নন, কি কোনমি যাইবেন? বলবো আমরা আল্লাহ লই যাইম। আপনারা দেন না আল্লাহ নবীর দিকে চাই রয়েছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কার দিকে চাই রয়েছে? আল্লাহ বলছেন নবীর এক নাম হাসিরুন। হাসর কি? হাসিরুন, নবীর এক নাম হাসর। আমার আল্লাহ বলে দিয়েছেন, হে আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি আজকে যেই দিকে রায় দিবেন আমিও সেই দিকে আজকে রায় দেব। এজন্য নবী হাদিস শরীফে বলেছেন, শাফাআতি লিয়াহলিল কাবায়রি মিন উম্মতি, আমি হাসরের কঠিন দিনে ওই সমস্ত কাফেরা ভিত্তিক আমার গুনাহগার উম্মতকে আমি সাহায্য করব, শাফাআত করব, নিজ হাতে কাউসার প্রদান করব। তাদের আমলনামা দেখে আমার পকেট থেকে তাদের নেকের পাল্লা ভারী করে দেব। যারা শক্ত গুনাহগার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ ক্ষমা দেন নাই, আমি নবী তাদের জন্য সুপারিশ করে জান্নাত আমি নিজে পৌঁছায় দেব। 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? নবীর আদর্শের প্রয়োজন আছে কি না? নবীর আদর্শের ভিতরে নামাজ আসেনি? হজ, যাকাত, কুরবানি, নামাজ, দুরূদ শরীফ, বোমাবাজি। আমি খুব ভালোবাসি যুবকদেরকে, কারণ আমি ওই হাটপুকুরিয়া, দিঘিরপার অনেকবার আসছি, এখানেও আসছি। ভবিষ্যতে আজরাইল না আসলে কিসমত থাকলে আবারও আসতে পারি, আর না আসলেও কোনো দুঃখ নেই।
হাসরের ময়দানে তো অবশ্যই দেখা হবে, হাসরের ময়দানে দেখা হবে, এটার ভিতরে কোনো সন্দেহ রাখবেন না। কারণ আমরা তো একই রাস্তার প্রতীক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি কাদেরিয়া, কি চিশতিয়া, কি নকশবন্দি, কি মুজাদ্দিদি, কি গৌসে পাক, কি গরিবে নওয়াজ, কি বরদ নকশবন্দি, কি মুজাদ্দিদ আল ফিসানি, কি শাহজালাল, কি শাহফরান, কি বাবা আহমদুল্লাহ মাসভান্ডারী, কি কালিয়াফুরি, শাহফুরি, দুকে চাঁদপুরি মাসভান্ডারী, ইমাম রব্বানি। কারণ আমরা তো একই সিলসিলার পথের প্রতীক। কেউ প্লেনে গিয়ে মক্কায় যায়, কেউ বাসে গিয়ে মক্কায় যায়, কেউ সাগরে গিয়ে মক্কায় যায়। আমরা যতটা সুন্নি দরবার আছি, আমরা গিয়ে মিলন মেলা হবে, আমার নবীর কদমে। চিৎকার দিবেন আমরা নবীর কদম চাই কি চাই না? মা আমাকে দুধের দাম থেকে কি দেন? মুক্ত দেন। মুম্মুল খায়র ফাতেমা, গৌসে পাক বড় পীরের মায়ের নাম ছিল উম্মুল খায়র ফাতেমা। তিনি কেঁদে বলে, বাবারে তোমাকে আমি আগেও যদি মাফ করতাম, কিন্তু এখন কথাটা শোনার পরে মোটেও মাফ করব না। মা কেন? এ বাবা, বৃক্ষ তোর পরিচয় কি? কয় ফলে পরিচয়। বাবা তোমার সুনাম কি? সন্তান যদি সুনাম ধন্য হয়। মা উম্মুল খায়র ফাতেমা বলে, আমি তোমাকে হাসরের ময়দানে আমার সামনে রাখবো, আল্লাহকে বলবো, রাসূলকে বলবো, এই সুসন্তান আমার গর্ভে নিয়েছি, এর উসিলায় আমি মাকে তুমি জান্নাত দিয়ে দাও। আমার ভাইয়েরা, ও আমার শুনে ভাইয়েরা, এজন্য আমি মা বাবার গুরুত্বটা আজকে দিলাম। ফজর, যোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়বে, কোরআন শরীফটা পড়বে, মা বাপকে খেদমত করবে। এখন অনেকে বলবেন, আবু সুফিয়ান আবিদি আল কাদি সাহেব, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, এই মুহূর্তে আমি কি করব? আমার করণীয় কি আছে? আল্লাহর নবী আর একটা রাস্তা দিলেন। উম্মত রে, তোর যদি মা না থাকে, বাবা না থাকে, পবিত্র হইয়া যে কোনো নামাজের পড়ে, ফরজ নামাজ, সুন্নত নামাজ পড়ে তুমি মা বাবার কবরের পাশে চলে যাও। মা বাবার কবরের সামনে যাইয়া তুমি এবার বলে দাও, রব্বির হামহুমা। সবাই একটু জোরে জোরে বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর একটু জোরে বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমি গুনাহগার, আমার মা নাই, বাবা নাই, কবরের পশ্চিম পাড়ে দাঁড়িয়া সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, দুরূদ শরীফ পড়লাম। আমার মা বাবা কবরের ভিতরে কি অবস্থা আছে আমি জানি না, তুমি আমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দাও। নবীজি বলে, উম্মত রে, এইভাবে যদি প্রতি সপ্তাহে একবার, প্রতি মাসে যদি কয়েকবার, বছর একটিবার হলো মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে যদি আল্লাহর দরবারে তুমি কাঁদে কাঁদে বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাসূল বলেন, উম্মত রে, তোর চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে সন্তানের চোখের পানির দিকে তাকাইয়া আল্লাহ পাক কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেয়। যুবক ছেলেরা, কলেজের ছেলেরা, স্কুল ভার্সিটির ছেলেরা, বিদেশ থেকে আগত ছেলেরা, কৃষক শ্রমিকরা, বলো, মা বাবার জিয়ারত আমরা চাই কি চাই না? কবর জিয়ারত কি বন্ধ হবে না চলবে? কবর জিয়ারত করবেন। আল্লাহ পাক আমাদেরকে কবর জিয়ারত বেশি বেশি করার তৌফিক দান করুন। সব একটু জোরে জোরে বলুন, আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আমার কিছু ভালো লাগে না। আসে নবী মদিনাতে যদি দেখো, ডাকার মতে আসে নবী মদিনাতে যদি দেখো, ডাকার মতে দিবেন দেখা মোদের সাথে, দিবেন দেখা মোদের সাথে, দেরি করবে না, আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে
হজের কাম শেষ করিয়া মদিনাতে যাও চলিয়া, হজের কাম শেষ করিয়া মদিনাতে যাও চলিয়া। যুবক ছেলেরা আরেকটু জোরে বলো, হজের কাম শেষ করিয়া মদিনাতে যাও চলিয়া। নূর নবীজির জিয়ারতে, নূর নবীজির জিয়ারতে গুনাহ থাকে না, আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে, মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি, আবার মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে, হজ করিয়া চইলা আইলে, হজ করিয়া চইলা আইলে কবুল হবে না, আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে দেওয়ানা, মনে কয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহ যদি দিত পাখা উড়িয়া যাইয়া করতাম দেখা, আল্লাহ যদি দিত পাখা উড়িয়া যাইয়া করতাম দেখা। মারহাবা বলেন মারহাবা। মদিনা যাওয়ার ইচ্ছা আছে কিনা বলেন, আল্লাহ যদি দিত পাখা উড়িয়া যাইয়া করতাম দেখ। গরিব আমার নাই যে টাকা, গরিব আমার নাই যে টাকা, যাইতে পারলাম না, আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে দেওয়ানা, মনে কয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। উহুদের ময়দানে গেল দান্দানো শহীদ করিল, উহুদের ময়দানে গেল দান্দানো শহীদ করি, মুখের রক্তে শরীর ভিজে, মুখের রক্ত শরীর ভিজে, উম্মত বলে না, আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে দেওয়ানা, মনে কয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। উচ্চ স্বরে বলেন মারহাবা। আমরা নবীর মিলাদুন নবী চাই কি চাই না? সাইয়েদনা আবু বকর বলেন, আমার রাসূলের উম্মত উম্মত মুহাম্মদ শুনো, যেই উম্মত মিলাদুন নবী করবে, যেই উম্মত মিলাদুন নবীকে সামনে রেখে মাহফিল করবে, যে মিলাদুন নবীর পোস্টার থেকে খুশি হবে, আমি আবু বকর সিদ্দিক তোমাদেরকে সারা জান্নাতে যাব না। কিছু বেয়াদব ইমাম আছে, কিছু বেয়াদব প্রিন্সিপাল আছে, আমার ক্যাসেট হচ্ছে, কিছু বেয়াদব টিচার মাস্টার হুজুর আছো, মিলাদুন নবীকে শিরিক বলতেছো। ইন্না লিল্লাহ। কি হবে তোর কবর, কি হবে তোর হাসর, কি হবে তোর মিজান, তোকে 70 গজওয়ালা বিচ্ছু সাপ কামড় দেবে। মিলাদুন নবীর বিরোধী করিস না, এখনো সময় আছে, তওবা করে মিলাদুন নবী কর, আমার নবী সুপারিশ করবে। চলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আলাইহি সালাম ইয়া রাসূলুল্লাহ। নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম, নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা এই মিলাদুন নবী মাহফিল সবসময় চাননি, হাত তুলি কোন। আমি বলবো আজকের যে শাহিনশাহ বিশ্ব ওলি হযরত জিয়াউল হক মজবান্ডারী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য শাহজাদা, ক্যাসেটটা হুজুরকে শোনাবেন জনাব সৈয়দ হাসান আল মজবান্ডারী মাদ্দাজিল্লুল আলী, উনি যেন আগামী বছর এই দেশে আগমন করেন। আপনারা ওনার আগমনে কি বেজার হইবেন না খুশি হইবেন? দুই হাত তুলি বলেন ইসলামিক ক্যাসেট বিজান সবাই তোলো। আপনার মজবান্ডার দরবার শরীফের হযরত জিয়াউল হক মজবান্ডারীর একমাত্র সন্তান সৈয়দ হাসান মাদ্দাজিল্লুল আলীকে চান কি চান না? ওনার মতো মেহমান প্রয়োজন আছে কি না? উনি যদি আসে বাঁচি থাকলে আমি আসবো। আমিন বলেন আমিন। হাত নামান। মেহমানের খুব কষ্ট হইতেছে মনে, আল্লাহ মনে মনে হয়তো কইরম যাইলে তাই আরো দেরি আইতাম। চট্টগ্রাম থেকে আইছি, কিছু হেভি নাস্তা খাওয়াই, শুধু একটু নাস্তা খাবার দরকার, একটু চা খাবো। হ্যাঁ, আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। তাহলে কি বুঝলেন? যত কিছু করেন, নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, মাঝখান মা বাবার খেদমত লাগবে। আপনার কি আমার ওয়াজে কি ডিগ্রি কলেজের আগে এটাও যাবে, এটাও
আসবে কিন্তু আর এটা লাগাইলে কি হইব সজদে আর যদি কোন এইভাবে যদি পায়ের মধ্যে জবান লাগায় সময় দেয় কুফাল তো গেছে কি তো কুফাল যদি যায় সজদা হয় তাহলে আপনি ভাত খান না তো ভাত খান কোন দিকে চাই এমনি নি খান ইলিশ মাছের টুকরা এমনি নাকের হেরা দি কুফাল যদি নত হয় সজদা যদি হয়ে যায় তাহলে আজকের থেকে ভাত খাইতে হইব গলের সালের দিকে চাই বউ কইব তোর উপর খোদার গজব পড়ক এর ইমার স্বামীর কাছে বিয়ে ওই আর কুলু জাত গেছে তুই তো উর্ফির দিকে চাইছে কাজ কম ভক্ত জামাই ভাই শ্বশুর বাড়ির নতুন বউ সেখানে যদি জামাই যায় আর জামাই যদি কয় শিরিক করতাম না উপর দিকে চাই খাইব বউ কইব মা এটা তো জামাই না এটা তো একটা খন্দ এটা তো পাথর নালো দিতে জানে এটা আকাশের মাইতে আছে কিও জামাই বাবা আপনি উপর দিকে চাই খান গিলে কোন নিচের দিকে চাই খাইলে সজদা হয়ে যাইব ও খানার সময় সজদা হয় না সার কাপ খাইতে তো একবারে হয়তো কাপ চলিয়ে হেমি নয় থোঁতা চলে যায় হেমি হ্যাঁ খাবার দাও কোরআনের পরে আমি নিজে রাশিয়ায় ওনার মাজার জিয়ারত করেছি আল্লামা ইসমাইল বুখারী যার কবরে এখনো মেসকম্বরের খুশবু বাইর হয় আল্লামা ইসমাইল বুখারী কোরআন শরীফ পড়ে যে কিতাব ওই কিতাবের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত সকল কিছু নির্ভর করে কিসের উপর তো আমরা যখন মা বাবার কদমে কি দিব সুমা দিব এটা কিয়ামত পর্যন্ত সিজদা হ্যাঁ সিজদার একটা পদ্ধতি আছে আখলাক সিজদার একটা নিয়ম কানুন আছে এক নম্বর শর্ত কিবলামুখী হওয়া দুই নম্বর শর্ত আপনার জায়গা পাক হওয়া তিন নম্বর কুফার নাক দুই হাতের তালু দুই হাঁটু দুই পায়ের বৃদ্ধঙ্গুলি এট এ টাইমে নামাজের সিজদায় পড়ে জবানে বলতে হবে সুবহান রাব্বিয়াল এটাই একমাত্র হবে আল্লাহর সিজদা জোরে কোন মারহাবা এর ব্যতিক্রমে আল্লাহর সিজদা হবে না আমিন কোন কুফালের মালিক কে আল্লাহ যদি মাথা নিচের দিকে যদি করণ না যায় তাহলে আজকের থেকে যত জমি আমি আসতে দেখছি খাজুরগাতি যখন ঢুকছি ডাইনে বামে দেখছি অনেক ক্ষেত দান কি হয়েছে মানুষ দান লাগাইছে তো যারা কৃষি ভাইয়েরা আপনার যখন দান ঢুকছেন আপনাকে কোমর কোন দিকে আছে পূর্বের দিকে আর মাথাটা আপনারা রোয়ারা সজদা করতেছেন কমবক্ত শয়তান হ্যাঁ তাহলে তো হেতাগো শিরিক মানতে হইলে আজকে তাই দান রুখতে হইব ঠ্যাঙে তো তা থাকতে হইব উপরের দিকে কিরি কৃষক তোর কি বাতের বেড়াম আইসি নি কোন আরে খাচ্ছদের বেড়াম আইসি ফতুয়া মারে দিয়েছিস বড়া মাজার যা সুমা দেয় ওয়ামাই ইউআযিম শাইরাল্লাহ ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব আল্লাহর ওলিদের কদমে যা চুমা দে তোর কবিরা সগীরা গুনাহ মাফ হবে চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার বলো আমি 20 লক্ষ টাকা চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ দেওয়া বন্ধ করছি আবার দিলাম মা বাবার কদমে চুমা দিলে যদি সিজদা হয় কোন মুফতির গোষ্ঠী যদি প্রমাণ করতে পারস 20 লক্ষ টাকা ক্যাশ প্রদান করব তবু মা বাবার কদমে চুমা দেওয়া বাদ করা যাবে না মা বাবার কদমে চুমা চাই কি চাই না জোরে বল আল্লাহু আকবার ওলি হতে হলে মায়ের দোয়ার দরকার আছে কিনা চট্টগ্রামে আপনারা জানেন হযরতে বাইজিদ আমি বুস্তাম শহরে গিয়েছিলাম ওনার প্র্যাকটিক্যাল বাস্তব মাজার কোথায় বুস্তামে কিন্তু চট্টগ্রাম ওনার আস্তানা হযরত বাইজিদ বুস্তামি ওলি হয়েছেন কামিলে কুতুব হয়েছেন হাক্কানি পীর হয়েছেন কুতুবুল আকতাব হয়েছেন রুহানি ফয়েজের স্টেশন হয়েছেন মানুষের ফরিয়াদ কবুল করার স্টেশন হয়েছেন কখন মায়ের দোয়া চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ
নাম কি হযরতে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মায়ের দোয়ায় ওলি হতে পারে, আমার সুন্নি ছেলেরা, সুন্নি যুবকরা, সুন্নি ছাত্ররা, কৃষক ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, মাস্টার, টিচার, প্রভাষক, অধ্যক্ষ, অধ্যাপক, আর্মি, বিডিআর, রেড, পুলিশ, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি, আইজি, সকলের প্রতি আমার আকুল আবেদন, আসো আমরা মা বাবার খেদমত করে জগের শ্রেষ্ঠ ওলি হয়ে যাই। চিৎকার দিব সুবহানাল্লাহ।